সুকান্ত মজুমদারের চলাফেরায় বাধা রাজ্যে। সুকান্তর মামলায় হলফনামা তলব। রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের। এক সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 24শে জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের। সুকান্ত মজুমদারের চলাফেরায় বাধা রাজ্যের। সুকান্তর মামলায় হলফনামা তলব রাজ্যের। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, তা কি জানা যাচ্ছে? দেখো, সুকান্ত মজুমদারের অভিযোগ ছিল চলাফেরায় বাধা সৃষ্টি করছে এবং সুকান্ত মজুমদার সেই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাতে সুকান্ত মজুমদারের পাশাপাশি রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট এবং পাশাপাশি সেই হলফনামার ভিত্তিতে সুকান্ত মজুমদারকে জবাবি হলফনামা দিতে হবে। এক সপ্তাহ রাজ্যের মধ্যে রাজ্যকে সেই হলফনামা দিতে হবে। এদিন সুকান্ত মজুমদারের আইনজীবী দাবি করেন সুকান্ত মজুমদারের স্বামী চলাফেরায় বাধা দিচ্ছে রাজ্য। অনেকের সাথে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে 16 ঘন্টা লকআপে, লালবাজারের লকআপে আটকে রাখা হয়েছে। ধন্যবাদ পীযূষ। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।